এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ব্লগটা আমার জন্য ভীষণ স্পেশাল। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কি আছে। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো আমরা এটা সেলিব্রেট করতে বেরিয়ে পড়ছি। ইচ্ছে ছিল বাবানকে নিয়ে যাওয়ার, কিন্তু বাবান খুব বাজেভাবে ঘুমোচ্ছে, তাই ওকে ডিস্টার্ব করলাম না। আমরাই বেরোচ্ছি, আমি জিৎ আর আমার ভাই, মানে লেবু। ওকে তো তোমরা চেনো, ও আমার মোটামুটি অনেক ব্লগে তোমরা ওকে দেখেছো। তো আমরা এবার বেরিয়ে পড়ছি, দেখি কোথায় খাবো, কী করবো। খাওয়া দাওয়া করতেই বেরোচ্ছি, কারণ এখন অলরেডি 9:30 হয়ে গেছে। তো দেখি টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আসি। তো চলো তাহলে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, চলো। আজকে তো মোটামুটি সকাল থেকে কিছুই প্ল্যান হয়নি, তাই আমি ভাবলাম যে কোথাও হয়তো যাওয়া হবে না। তো ফাইনালি যে প্ল্যানটা সাকসেস হবে আমি ভাবতেও পারিনি। তো বললাম যাবে না, এই যে খাবো না, যে বাড়িতে কিন্তু সকালে একটু খাওয়া দাওয়া হয়েছে আমাদের, যদিও আমার কাছে কোনো ক্লিপ নেই, দিতে পারবো না, বাট মাটন হয়েছিল, বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, সে মাসিরা এসেছিলো সবাই, আর সেই পারপাসে হয়েছে, প্লাস আমার অ্যানিভার্সারিটা ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়েছে। তো আমার যেহেতু কোনো ব্লগ নেই বেশি, মানে হয়তো আমাদের হবে না আজকে যাওয়ার, পেটটাও একটু ভার ভার লাগছিল। তারপরে ফাইনালি ভাবলাম না, যেদিনে জিনিস সেদিনে সেলিব্রেট করে ভালো, যতটুকু হোক ততটুকুই সেলিব্রেট করে আসে। তাই জন্য এবার ডিসিশনে না, তাহলে এবার যাওয়া হোক। ঠিক আছে, চলো খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো দেখা যাক, আশা করছি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে। বাইরে ভীষণ গরম, তাই আমরা কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, মানে খাওয়া দাওয়া করেছি যেটা তোমাদেরকে দেখালাম, আর বাকিটা আমরা নিয়ে চলে এসেছি। এই যে আমরা এখন ঘরে বসে এগুলো খাবো, সবাই মজা করে এখানে এসিতে বসে খাবো। তো সেই কারণে আমরা কিছু না খেয়ে চলেছি, রাত্রিরও হয়ে গেছে। তো সেই হিসাবে ওরা সব থালা প্লেট বাটি সব নিয়ে উঠছে, আমি খাবারটা নিয়ে এলাম। এবার খালি দেখো আমরা খাবো কী করে।
আমরা খেয়ে দিয়ে উঠলাম। আমি না এর আগেও বললাম, কিন্তু আমি তখন ক্যামেরাটা অন করিনি। যাই হোক, খাওয়াটা ভালোই ছিল, কিন্তু একটু বেশ স্পাইসি ছিল। তো আমি আমারটা যদিও নন স্পাইসি ছিল, কিন্তু আমারটা খেয়েছে জিতেরটা খেয়েছে আমি, তো আলটিমেটলি ঝালটা আমি খেয়েছি। আমার না টাগরাটা পুরো জ্বলে গেল। যাই হোক, তবে নেক্সট টাইম যদি ওখানে খেতে যাই বলবো যে ভাই একটু ঝালটা কম দেবেন প্লিজ। ওভারঅল ভালো। তার সাথে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেনের যে আইটেমটা খেয়েছিলাম, চিকেন ললিপপ না অন্য কিছু একটা ছিল, চিকেনের আইটেমটাও খেতে ভালো ছিল। ওইটা খেয়ে আমাদের মোটামুটি মানে সন্ধেবেলা যা হয় আর কি, সন্ধ্যাবেলা বলতে রাত্রিবেলা যদি 9:30 15টা খায়, 10:30টার সময় আমি 1 প্লেট নুডলস খাওয়া, ইটস নট আ ভেরি, মানে কী বলবো আর কি, মানে বেশ টাফ জব আর কি সেক্ষেত্রে। তো যাই হোক, সমস্ত খাওয়া দাওয়া শেষ করে এইবার মোটামুটি ব্লগটাকে আমি শেষ করব। তো আজকে আমার দিনটা বেসিক্যালি তেমন কিছু ছিল না। আমরা সন্ধ্যাবেলা বেরোলাম, একটু ঘুরলাম, ঘুরে মানে জাস্ট খেতেই গেছিলাম। ভাবছিলাম কোথায় খাবো, তো ফাইনালি বললাম যেখানে খাইনি সেখানেই খাই, তাহলে একটা অন্য দিন অন্য জায়গায় খাওয়া ভালো হবে। তো তোমরা সব কিছুই দেখলে। আমরা যেখানে গেছিলাম এবং আমরা 3 জন মিলে গেছিলাম, এখানে আজকে আর কেউ চাইনি। আর বাড়ির সবাইকে জিজ্ঞেস করেছিলাম কে কী খাবে, বাট বাড়িতে বললো না ভাত করেছি, কেউ কিছু খাবো না, আইসক্রিম খাবো। তো আসার সময় সবার জন্য আইসক্রিম নিয়ে এলাম, তাই জন্য। তো এইভাবে আজকের দিনটা কাটলো, ভালোই কাটলো। আর এই যে আমি যে আউটফিটটা পরে আছি, এইটা আমাকে আমার মাসিমণি দিয়েছে, আমার চন্দননগরে আমার ক্যাটরিনা এটা আমাকে দিয়েছে, গিফট করেছে, ঠিক আছে। তো মোটামুটি আজকের দিনে একটা নতুন ড্রেস দেখো আমার ভাঙার কথা। আমার মাসিকে আমি কালকে ফোনে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম যে কালকে প্রোগ্রাম আছে, কিন্তু নিয়ে এসো, গিফট নিয়ে কিন্তু আসবে। আর মাসি দেখো সত্যি এনেছে, উল্টে মাসি 3টে জিনিস এনেছিল, যেখান থেকে আমাকে একটা পছন্দ করতে বলেছে। আমি একটা পছন্দ করেছি, আমার বড় মাসি এসে বলছে আর একটা পছন্দ করে নে, আমি তাহলে ওটার পয়সা দিয়ে দেবো। তো আমি আবার একটা, মানে 2টো জিনিস হয়ে গেছে। আর সেজো মাসিও টাকা দিয়ে গেছে আমাকে। তো
যাই হোক, সব কিছু মিলিয়ে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম সবাই মিলে। দুপুরবেলা এত গরম ছিল, দুপুরের আমি কোনো ফুটেজ নিতে পারিনি। সেজমাসি আমার বেস্টি এসেছিলো, বেস্টিকে আমি দেখাতে পারলাম না। বাট নেক্সট টাইম কোনো ব্লগে আমি আমার বেস্টিকে আবার নিয়ে আসবো। বেস্টিটা কে কী বৃত্তান্ত সেটা এই মুহূর্তে সাসপেন্সে থাক। বেস্টিকে নিয়ে আমি পরে আবার একটা ব্লগ করব। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা প্রত্যেকেই জানো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকে। আমার ছোট্ট লিটিল চ্যাম্প আজকের দিনে আমাদের সাথে বেরোতে পারলো না, তার একটাই কারণ, উনি সেটা সাকসেস হলো না। কারণ ও যেহেতু ঘুমাচ্ছিল, আমরা ভাবলাম ওর ঘুমটাকে ডিস্টার্ব করবো না, কারণ ওর যদি একবার ঘুম ভেঙে যায় তারপরে সারা রাত জাগিয়ে রাখবে। আর আলটিমেটলি সেটাই হবে, কারণ ওর ঘুমটাও ভেঙে গেছে। তারপরে আমরা বাড়িতে এসে ঢুকে দেখলাম ও কান্নাকাটি করছে, ঘুমটাও ভেঙে গেছে। কিছু খেতে দিই না, কি রে বল, কিছু বলার নেই। তোমাদের কি লিটল চ্যাম্পগুলো একই জিনিস করে? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। ও যা পায় তাই খায়, মানে যেটা পাবে সবার আগে ও মুখে দেবে, মুখে দিয়ে তারপরে অন্য কোনো কথা বলে। বাবান, 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 চলো দেখা হচ্ছে আবার পরে।